আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আগামী 21 তারিখ নির্বাচনকে লক্ষ্য করে ইতিমধ্যে আমরা প্রচারণা করেছি প্রার্থীরা। বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে আমি কিছু কথা বলেছি, কিন্তু এগুলি আজকে পর্যন্ত আকারে প্রকাশ করা হয় নাই। আজকে আমি জনগণের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে, নগরবাসীদের উদ্দেশ্যে লিখিত ইশতেহার আকারে আমার কথাগুলি প্রকাশ করছি। ইনশাল্লাহ আপনারা সাংবাদিক ভাইদেরকে আমি দাওয়াত করেছি, আপনারা এসেছেন, আমি খুশি হয়েছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জানাই। আপনারা সমাজের বিবেক, আপনারা সচেতন, যার জন্য আমি দেখেছি কিছু কিছু পত্রিকা আমাদের প্রার্থীদের আমলনামা কিছুটা হলেও প্রকাশ করেছেন, অনেকাংশেই প্রকাশ করেছেন, কিন্তু অনেকেই আবার করেন নাই। যারা এই বিষয়গুলো গুরুত্ব দেন নাই, বিশেষ করে আজকে যেসব সাংবাদিক ভাই উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, শুধু আমার নির্বাচন ঘিরে নয়, যে কোনো সময় আমাদের এই চরিত্রগুলো, নেতাদের চরিত্রগুলো আপনারা তুলে ধরবেন এবং এইসব লোক থেকে যেন সাধারণ মানুষ দূরে থাকে। আপনারা এই সচেতন দায়িত্বটা পালন করবেন, কারণ আপনাদের এটা সামাজিক দায়িত্ব, সমাজের বিবেক হিসাবে। আজকে আমার নির্বাচনী ইশতেহার প্রকাশ করছি, সেই সাথে সাথে আমি যারা এসেছেন সাংবাদিক ভাইদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এখন আমি আমার ইশতেহার পাঠ করতেছি, দয়া করে আপনারা আমার ইশতেহারটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেন, এটাই আপনাদের প্রতি আমার আহ্বান। আমি শুরু করছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার, শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি যাদের মহান আত্মত্যাগে আজকের এই স্বাধীন বাংলাদেশ। আমি অ্যাডভোকেট মাহবুল আলম সোহাগ আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমার নির্বাচনী প্রতীক দোয়াত কলম। নকলার উপজেলাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে এখানে বোঝানো হয়েছে। আমি এটা একটু আপনাদেরকে ভেঙে বলছি। সবাইকে সাথে নিয়ে এটা বোঝানো হয়েছে আমার আপামর জনসাধারণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করব। বিশেষ করে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমি কাজ করে যাব। বিশেষ করে শিক্ষা মনোনয়নে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সকল প্রকার দুর্নীতি বন্ধে সচেষ্ট থাকব। স্থানীয় নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করব। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক কর্মচারী নিয়োগে সচেষ্ট থাকব। 2 নম্বর, ভাষার সহিত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণে আগ্রহী ভূমিকা পালন করব। 3 নম্বর, সুস্থতাই সকল সুখের মূল। এই বিবেচনায় স্বাস্থ্যসেবা, চিকিৎসা দান ব্যবস্থা জনগণের চাহিদা মোতাবেক সেবা বৃদ্ধিতে সকলের পরামর্শ নিয়ে কাজ করব। ভুল, দুর্নীতি, মাদক, জুয়া, ইভরিথিং, বাল্যবিবাহ, যৌতুক, সন্ত্রাস নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় একাডেমি গঠনে কার্যকর প্রত্যেক পদক্ষেপ গ্রহণ করব। বেকারত্ব দূরীকরণে বিশেষ করে তরুণদের জন্য ফ্রিল্যান্সিং, সময় উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রাম আনানে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করব। জনগণ আগুনে পোড়া থেকে রক্ষা করতে নতুন করে ফায়ার সার্ভিস সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করব। ন্যায় বিচার প্রতিষ্ঠা সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করব। জনগণের বিভিন্ন হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। নকলার সরকারি বিভিন্ন বরাদ্দ, সর্বোচ্চ ভাতা, কৃষি প্রণোদনা, বিদ্যুৎ সেবা খাতে যথাযথভাবে সুষ্ঠু বন্টন নিশ্চিত করব। সর্বোপরি নকলা উপজেলার সর্বস্তরে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। সুতরাং প্রিয় নকলাবাসী, আস্থা রাখুন, পাশে থাকুন। উদ্দেশ্য যার সৎ, আল্লাহ তার সহায়। দোয়াত কলম মার্কায় ভোট দিন, ইনশাল্লাহ বিজয়। অপর পাশে বিশেষ করে এই বিষয়গুলো একটু বিস্তারিত করা হয়েছে, এটাও আমি আপনাদের পড়ে শোনাচ্ছি।
অশেষ ক্ষমতার অধিকারী পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। প্রথমে শ্রদ্ধা নিবেদন করছি, যার ডাকে সারা দিয়ে লাখো বাঙালি বুকের টাকা রক্ত ঢেলে দিয়ে এতটুকু ভয় করেনি সেই স্বাধীনতার স্থপতি মহান বীর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে সাথে বীর সৈনিকদের প্রতি তাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। আমি একে মাহবুল আলম সোহাগ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে আমার নির্বাচনী প্রতীক গোয়াত কলম। পাশাপাশি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আরেকটি কথা জানিয়ে রাখি, আমার দুই পাশে দুইজন বীর মুক্তিযোদ্ধা বসে আছেন, যারা আমার পরিবারের সদস্য। একজন আমার চাচা সুরুজ্জামান, আরেকজন আমার ভাই আব্দুল খালেক। আমি প্রথমেই বলবো, নকলা উপজেলা স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে ও মডেল উপজেলা হিসাবে পরিচিতি পেতে যা করার দরকার সবাইকে সাথে নিয়ে তাই করবো ইনশাল্লাহ। বিশেষ করে শিক্ষা মান উন্নয়নে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্থানীয় সকল নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করব। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক কর্মচারী নিয়োগে সচেষ্ট থাকব, কারণ কোনো এলাকায় শিক্ষার উন্নয়নের উপরে এই এলাকার সার্বিক উন্নয়ন নির্ভর করে। ভাষার সহিত মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের সম্মানে উপজেলার কেন্দ্রীয়ভাবে স্থানীয় পূর্ণাঙ্গ শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণে আগ্রহী ভূমিকা পালন করবে। সুস্থতায় সকল সুখের এই বিবেচনায় সেবা ও চিকিৎসা দান সংক্রান্ত জনগণের চাহিদা মোতাবেক গুরুত্ব ভিত্তিতে সকলের পরামর্শ নিয়ে কাজ করব। আজকের তরুণরাই আগামী দিনের কাণ্ডারি, তারাই সকলের স্বর্ণ শিখরে আরোহণ করে দেশকে নেতৃত্ব দেবে। তাদের হাত ধরেই দেশ জাতি সম্মানের সাথে এগিয়ে চলবে। আমরাও গর্বিত বাঙালি। তাই তরুণদের মাদক ও জোয়া বিভিন্ন সামাজিক অপরাধ থেকে রক্ষা করতে নকলাকে মাদকের ক্ষেত্রে 0 টলারেন্স নিশ্চিত করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি সাধারণ শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার জন্য স্বতন্ত্র একাডেমি স্থাপন করা এবং স্বাস্থ্য সুরক্ষায় ব্যায়ামাগার, জিমনেসিয়াম স্থাপন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সচেষ্ট থাকবে। নকলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হলেও একটা জিনিস বলে রাখি, নকলাকে আমার গত 1 বছরের সময়ই বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেছিলাম, কিন্তু এটা শতভাগ কার্যকরী হয়নি। ইনশাল্লাহ নকলাকে বাল্য বিবাহ মুক্ত করা হলেও গোপনে বাল্য বিবাহ হচ্ছে বা হয় বলে জানা যায়। তাই বাল্য বিবাহ বন্ধ করা এবং যৌতুক প্রথা বন্ধের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া ইফটিং বন্ধে আবশ্যিক পরিকল্পনা প্রণয়ন করা হবে। জনসম্পদ আগুনে পোড়ার ক্ষেত্রে রক্ষা করতে নতুন করে ফায়ার সার্ভিস ভবন নির্মাণে বা পুরাতন ভবনকে সংস্কারে ফায়ার সার্ভিস চালু করতে কার্যকরী ভূমিকা রাখবে। উপজেলার উন্নয়ন প্রকল্পগুলোতে নিয়োগ প্রক্রিয়া ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দুর্নীতি প্রতিরোধে থাকবো আপোষী। আমি যেহেতু দুর্নীতির সাথে সম্পৃক্ত নই, সেহেতু কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সর্বোপরি মৌলিক চাহিদা খাদ্য, শিক্ষা, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থান সমূহের প্রতি বিশেষ খেয়াল রাখা হবে। মৌলিক চাহিদা পূরণের সংক্রান্ত কোনো কারণে যেন সরকারের ক্ষুদ্র বিন্দুমাত্র সুনাম ক্ষুণ্ণ না হয়, সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। এছাড়া পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে এনে পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার ও কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করার ক্ষেত্রেও জনস্বার্থে প্রাপ্যতা অনুযায়ী কৃষি সেবা, সমাজ সেবা, পরিবার পরিকল্পনা সেবা, বিদ্যুৎ সেবা, আইন শৃঙ্খলা রক্ষা, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সহ দেশ ও জাতির কল্যাণে যেখানে যা করা দরকার বলে মনে হবে সব কিছু সঠিকভাবে বাস্তবায়ন কার্যকরী ভূমিকা রাখতে আমি বদ্ধপরিকর। আপনারা সবাই জানেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রকল্প হাতে নিয়েছেন। তাই ধারাবাহিকতায় আমাদের সবার প্রিয় নকলাকে সবার সাথে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে আমি সচেষ্ট থাকব। তাই সঠিক সার্বিক উন্নয়ন স্মার্ট নকলা গড়ার প্রত্যয়ে আমাকে দোয়া কলম প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
আপনারা এর আগে আমাকে স্বল্প সময়ের জন্য আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন, তখন আমার কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে মনোনয়ন পেয়েছিলাম। এই প্রাপ্তি আপনাদের নকলার জনগণের। আশা করি আমার সততা ও কাজের বিবেচনায় আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাল্লাহ। সাথী বন্ধুরা, আমি আমার কথা শেষ করার আগে আমাদের প্রিয় নেত্রী বেগম মতিয়া চৌধুরীর সুস্থতা এবং দীর্ঘ হায়াত কামনা করছি। সেই সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করছি। উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করছি। সাংবাদিক ভাইদের আবারও ধন্যবাদ জানাই। আজকে যে তামাকটাকে আপনারা সাড়া দিয়ে এসেছেন, আমি আশা করি আপনারা আজকের আমার সংবাদ সম্মেলনে যেগুলি বলেছি সেটা সঠিকভাবে প্রকাশ করে আপনার জনগণকে তথা সারা বাংলাদেশের জনগণকে আপনারা জানিয়ে দেবেন এই আহ্বান করে এবং উপস্থিত সবার সুস্বাস্থ্য এবং কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।